হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনটুনি ও দয়ালু কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি গাছে একটি টুনটুনি পাখি থাকতো। তাকে জঙ্গলের সব পাখিরাই টুনি বলেই জানতো। টুনটুনি পাখি দেখতে সুন্দর ছিল বলে খুবই অহংকারী ছিল। এই জঙ্গলের কোনো পাখি আমার মতো এত সুন্দর নয়। জঙ্গলের অন্যান্য পাখিদের থেকে তার নিজের প্রশংসা শুনতে খুবই ভালোবাসতো। সে কোনো কাজই করতো না, সারাদিনই বসে থাকতো। একদিন কালু কাককে তার সামনে আসতে দেখে সে বলতে থাকে, ওই চলে এলো আমাকে জ্ঞান দিতে কালু কাক। আরে টুনি, আমরা পাশের জঙ্গলে নিজেদের বাসার জন্য ঘাস আনতে যাচ্ছি। তুমি কি আমাদের সাথে যাবে? আর সামনেই তো বর্ষা আসতে চলেছে, তাই আমাদের ঘরও ঠিক করে নিতে হবে। টিয়া আর অন্যান্য পাখিরাও আমাদের সঙ্গে যাচ্ছে। তোমাকে আমাকে বলে দিতে হবে না কোথায় ভালো ঘাস পাওয়া যায়, আমি ঠিকই জানি। আর নিজেকে দেখেছো, তোমার গায়ের রং খুবই কালো। তোমার সঙ্গে আমি যাব, তুমি এই কথা ভাবলে কি করে? টনি, তোমার এত কথা বলার দরকার ছিল না। তুমি যদি না যেতে চাও না যেও, আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম। আমার ভালো আর তোমাকে ভাবতে হবে না, ভাগো এখান থেকে। কালু কাক টুনির প্রতিবেশী হলেও টুনি কোনোদিন কালু কাকের সাথে ভালো ব্যবহার করেনি। সে সবসময় নিজের অহংকার নিয়েই থাকতো আর কালুর সাথেই জঙ্গলে সেইভাবে মিশতো না। টুনির এসব কথা শুনে কালু কাক সেখান থেকে চলে যায়। এরপরে কালু কাক উড়তে উড়তে অন্যান্য পাখিদের কাছে চলে আসে। কি হলো কালু কাক, টুনি কি আসেনি? না, তোমরা তো জানো টুনি একটু অহংকারী, তাই সে আসেনি। কেন, তুমি তাকে বলনি যে বর্ষা আসার সময় হয়ে গেছে, ঘর ঠিক করতে হবে? সবই বলেছি, কিন্তু টুনি কোনো কথাই শুনতে চায় না, বরং আমাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। টুনি খুবই চালাক পাখি। সে সারাদিন অলসতা করে শুয়ে বসেই থাকে, আর যখনই খিদে পায় তখনই অন্যের থেকে দানা খুঁজে খায়। দাঁড়াও, আমাদের সকলে মিলে একটা ওর জন্য সিদ্ধান্ত নিতে হবে। একদিন কালু কাক টুনির বাসায় এলো আর বলল, আরে টুনি, আমার আজ ছোট মেয়ের জন্মদিন, তুমি আমার বাড়ি এসো। আর আমি অন্যান্য পাখিদেরও ডেকেছি, তারাও সেখানে আসবে। খুব মজা হবে, কেক কাটা হবে, দানা খাওয়া হবে। তুমি আবার এখানে চলে এসেছো? দেখেছো তোমার গায়ের রংটা? তোমার সাথে মিশলে যদি আমার গায়ের রঙও কালো হয়ে যায় তখন কি হবে? টনি, তুমি সবসময় বাজে কথাই বলতে থাকো। এরপরে কালু কাক চলে যেতেই টুনি বসে বসে নিজের মনে মনেই বলতে থাকে, মজা হবে, দানা খাওয়া হবে সবাই মিলে। দাঁড়াও না, সবাইকে এমন বলবো কেউই আর তোমার বাড়ি যাবে না। এরপর টুনি উড়তে উড়তে গিয়ে প্রথমে নীল পাখির কাছে পৌঁছে যায়। আরে নীল পাখি, তোমাকে আজকে এত খুশি দেখাচ্ছে যে? হ্যাঁ, আজ তো কাকের মেয়ের জন্মদিন, তাই আমরা সবাই সেখানে যাব, খুব মজা হবে। আগের পূর্ণিমায় তুমি যখন ওর বাড়ি গেছিলে, তারপরে ও আমাকে বলেছিল তোমার গায়ে ভীষণ গন্ধ, তোমার খুব বড় লেজ, এই সমস্ত কথা ও আমাকে বলেছিল তোমার সম্বন্ধে। ও আমার সম্বন্ধে এরকম কথা বলেছিল, তাহলে আমি আর ওর বাড়ি যাব না। নীল পাখির পরে টুনি এবার পায়রার কাছে চলে আসে তাকে নানান কথা বলার জন্য। জানো, তুমি যখন গত পূর্ণিমা রাতে কাকের বাড়ি গেছিলে, তখন কাক আমাকে বলেছিল তুমি নাকি সেখানে গিয়ে অনেক দানা খেয়ে নাও, তার জন্য সবার কাছে তাকে লজ্জিত হতে হয়, আর তুমি কারোর জন্যই নাকি কোনো দানাই ফেলে রাখো না। কি, কাক এরকম খারাপ খারাপ কথা বলেছিল আমার সম্বন্ধে? যাব না আমি ওর বাড়ি। টুনি এবার সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কাক ও তার মেয়ে দুজনেই সেখানে কেক নিয়ে বসে থাকে, কিন্তু কেউই সেখানে আসে না। সন্ধ্যা তো হয়ে গেল, এখনো তো কেউই এখানে এলো না। কি ব্যাপার কে জানে। বাবা, কেউই কি তাহলে আমার জন্মদিনে আসবে না? না আসলেও কোনো অসুবিধা নেই আমার ছানা, হয়তো সবার কাজ পড়ে গেছে, আমি তো আছি তোমার জন্য। এরপরে জঙ্গলে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়।
কাক তার মেয়েকে নিয়ে নিজেই আনন্দ করতে থাকে। কত জোরে বৃষ্টি শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি কখন থামবে। কাক বোধহয় নিজের বাড়িতে পার্টি করতে শুরুও করে দিয়েছে। এইসব কথা বলতে না বলতেই খুব জোরে আওয়াজ করে একটি গাছের ডাল টুনির ওপরে ভেঙে পড়ে। টুনির চিৎকার শুনে কাক বলতে লাগলো, এ তো মনে হচ্ছে টুনির গলার আওয়াজ, গিয়ে দেখা উচিত, ওর কোনো বিপদও হতে পারে। না বাবা, টুনি খুবই দুষ্টু, ওকে তোমাকে সাহায্য করতে যেতে হবে না। এমন কথা বলতে নেই আমার বাছা, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। এরপর কালু কাক সেখানে গিয়ে গাছের ডালটাকে সরিয়ে দিয়ে টুনিকে সেখান থেকে উদ্ধার করে। টনি, তোমার তো খুবই আঘাত লেগেছে আর তোমার বাসাটাও ভেঙে গেছে। তুমি চলো আমার সঙ্গে, আমার বাসায় গিয়ে থাকবে। এরপর কালু কাক টুনিকে তার বাসায় নিয়ে আসে আর টুনি তখন বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও কালু কাক, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর আজ তুমি আমাকে আমার জীবন বাঁচিয়েছো, তোমার ঘরে আমাকে থাকতে দিয়েছো। কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত, আর আমি সেটুকুই করেছি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি কালু কাক, আমাকে ক্ষমা করে দিও। আমি আর কখনো অহংকার করব না, নিজের বাসা তৈরি করে দানা জোগাড় করে আনবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অহংকার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।